হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো আছি এখন। তো গতকালকে কিন্তু আমাদের একদিন গ্যাপ হয়ে গিয়েছে, তারপরের ভিডিওটা আর কি, ওই দিনের করা কিছু অংশ এখানে। তো ইফতারি পার্টি ছিল, সেই জন্য অনেক বাসন কাসন তো ধুয়ে সেদিন রেখে দিয়েছিলাম। তো তারপরের দিন এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি, জায়গা জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি। তো যে কোনো পার্টির পরের দিন দেখবেন এক গাদা বাসন থাকে, তো বাসনগুলো গুছাতে হলো আরও বড় কাজ। তো এগুলো আসলে আমরা দিনের বেলায় করে থাকি, পরের দিন শুকিয়ে যায় ভালো করে, আর তারপর এরকম গুছিয়ে নিই। তো আসলে এই শোকেসটা ভর্তি যত জিনিস সব কিছু আমার শাশুড়ি মার, এখানে আমার কোনো জিনিস নেই। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি মার এত এত জিনিস যে আমার জিনিসে ধরার কোনো প্রয়োজনই হয় না, উনি ধরেন না বা আমরা বের করা হয় না আমাদের। ওনারই কাছে সব ধরনের কালেকশন আছে আলহামদুলিল্লাহ। তো সবগুলো বাসন এখন গুছিয়ে রেখে দিচ্ছি, আর আপনাদের কাছে আমি আমার হার্ডলি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপনারা যে যেখান থেকে দেখবেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকেই কিন্তু দেখেন কিন্তু লাইক দিতে আপনারা কৃপণতা করেন। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে তার পয়সা খরচ হয় না, ফ্রিতে একজনের উপকার করলেন সেটাই বুঝিয়ে নেবেন। তো সুন্দর করে একটা লাইক দিবেন, আর যদি আপনাদের কাছে একটু সময় থাকে তাহলে আপনার ইচ্ছে হলে একটা কমেন্ট করতে পারেন যে কেমন লাগলো আমার এই ভিডিওটি। আর যারা নতুন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটি দেখুন। আর যারা এখন পর্যন্ত আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক আপুরাই দেখছি প্রতিদিন ইফতারের সব কিছু দিচ্ছেন আপডেট। তো আমার আসলে রোজার মাসে একটু টাইম টেবল একটু চেঞ্জ হয়ে গেছে। আসলে রোজার মাসটায় আরও বেশি ব্যস্ততায় থাকতে হয়, কারণ এমনিতেই তো সব কিছু একটা আনটাইমে হয়, তার মধ্যে আবার তাড়াতাড়ি করে সব কিছু গুছাতে হয়, তারপর সালাদ তো আর আছেই। তো সব মিলিয়ে কিন্তু আর পেরে উঠতে পারি না, তাই রেগুলার এখন ভিডিও দিতে পারছি না। অনেক সময় আমার একদিন দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ আপুরা আপনারা চলে যাবেন না, আমার এই ভিডিওটির বা চ্যানেলটির সঙ্গেই থাকবেন প্লিজ। তো এই দিকটাতে একটু লাউ পাতা কেটে দিলাম আমার শাশুড়ি মাকে। তো গাছটা উঠেছিল ভালোই, তার মধ্যে কিন্তু অনেক ডালপালা মরে গিয়েছে। লাউ কিন্তু আর ধরে না, মানে একটু একটু এসে তারপরে কিন্তু মরে যায়। সেজন্য আমি বললাম যে গাছ থেকে ডালপালা বেশি করে কেটে নেন, এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, এখন খেয়ে এটা শেষ করলেই ভালো। তারপরও কিছু রেখে দিয়েছি, কারণ যদি বৃষ্টি হয় তখন হয়তো বা আরও ডালপালা দিতে পারে, সেই জন্য রেখে দিয়েছি। আর এখন একটু দইয়ের শরবত করে নিব। তো এই দিকটাতে একটু দই নিয়ে নিলাম, মিষ্টি দই, আর সাথে পানি আর একটু লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে লবণ দিয়েছি শুধু, আর এখানে বরফ কুচি দেওয়া যায়, যে বরফ কুচিটা দিলে ফেনাটা আরও বেশি হয়। তো যেহেতু আমরা সবারই একটু ঠান্ডা প্রবলেম আছে, আর এখন এই রোজাটাই কিন্তু এত ঠান্ডা পিপাসা লাগছে না, সেই জন্য আমরা ঠান্ডা পানিটা অ্যাভয়েড করছি। তো এই দিকটাতে কিন্তু শরবত এক গ্লাস নিয়ে নিলাম, সেটা হলো মিষ্টি ছাড়া, মানে চিনি ছাড়া, যেহেতু আমার শাশুড়ি মার ডায়াবেটিক্স, তো ওনার জন্য এটা আলাদা করে রেখে দিলাম। এখন আমরা 1 চামচ চিনি, বেশি দিই নাই, 1 চামচ চিনি দিয়ে তারপরে আবার ব্লেন্ড করে নিব, বাকিটুকু আমরা খাবো সেই জন্য। তো একদম সিম্পল ওয়েতে কিন্তু এখানে লাচ্ছিটা খাওয়া যায়। তো তার মধ্যে কিন্তু আবার কলাটা ইউজ করি, তাহলে কিন্তু লাচ্ছি হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি কলা অ্যাড করিনি, শুধুমাত্র এরকম দই দিয়ে শরবতটা বানিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু ইফতারির সময় হয়ে গেল, আমরা ইফতারি খাচ্ছি, আর ইফতারিটা শেষ করে তারপরে একটু বাইরে চলে যাব, আজকে কিছু কেনাকাটা করব। আর দেখতে দেখতেই কিন্তু রোজাটা একের পর এক চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এইবারে রোজা কোনো রকমের কষ্ট হয়নি, কোনো মানুষেরই শুনিনি মুখে কষ্ট হয়েছে, কারণ এত সুন্দর ওয়েদার ছিল।
যার কারণে মানুষের কষ্ট হয়নি, পিপাসা পায়নি বা ক্ষুধাও সেরকম পায়নি। তো যাই হোক, এখন বের হয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। তো আপনাদের সাথে আমাদের এই সিলেটের জিন্দাবাজারটা দেখাচ্ছি। জিন্দাবাজার যাওয়ার পথে থেকেই শুরু, যতগুলা মার্কেট আছে এত সুন্দর করে সাজিয়েছে। তো আসলে বাইরে বের হলেই বোঝা যায়, ঈদ ফিলটা পাওয়া যায়। তো অন্যরকম একটা আনন্দ লাগছে এখন বের হয়ে দেখছি। আর এখন মাত্র 10 রোজা 11 রোজার মতো চলছে, কিন্তু এখন থেকেই কিন্তু জ্যাম শুরু হয়ে গিয়েছে। তো জ্যামে আটকা পড়ে আরও কত সময় নষ্ট হলো। তারপর আমি ঠিক জায়গা মতো না পৌঁছলো, তার আগেই কিন্তু নেমে গিয়েছি, যে হেঁটে চলে গেলে হয়তো বা আরও তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এখন আমি পৌঁছে গেলাম জিন্দাবাজারে এখানে। আর এই জায়গাতে প্রথমে একটা ফুলের দোকানে গেলাম। তো সব জায়গায় আসলে ভিডিও ক্লিপ নিতে মনে থাকে না, বারবার ফোনটা অন করতে ভুলে যাই। তো এখানে গিয়েছিলাম একটা ফ্লাওয়ার বাস, মানে বড় গাছ যেগুলো, সেগুলো কিনতে। এই অর্কিডের গাছগুলো কিনলাম, একটা অর্কিডের গাছ। আর তারপরে আরও চাদরের দোকানে গিয়েছিলাম। তো এখানে দেখলাম চাদরগুলো বেশ ভালো না, মানে ম্যাচিং করা সেট নাই, এমনিতে এক্সট্রা হিসেবে ভালো আছে। তো ম্যাচিং পাইনি বলে সেজন্য চিন্তা করলাম অনলাইনেই অর্ডার করে নিব। আর এই দিকটাতে একটু পাখির খাবার নেওয়ার জন্য একটু পাখির দোকানে ঢুকেছিলাম। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর পাখি, তাই না? দেখলে ইচ্ছা করে সবগুলো পাখি নিয়ে আসি। তো এখান থেকে আমি আমার পাখির জন্য 1 কেজির মতো খাবার নিয়ে আসলাম। আর কি কি কিনে আনলাম আপনাদেরকে দেখাচ্ছি। তো এই টেবিলের রানারটা নিয়ে এসেছি। তো এটা ঈদে বিছাবো। আর একটা পলিথিন, মানে একটা রেক্সিন টাইপের, এটা নিয়ে এসেছি আমার মেয়ের জন্য। এখন তো ঘুমায় মাঝে মধ্যে, শিশু করে দে। আর একটা বাবুই পাখির বাসা এনেছি। আর তারপর কিছু প্যাম্পাস এনেছি মেয়ের জন্য, মানে টুকিটাকি বাজার করতেই আসলে গিয়েছিলাম। আর তার সাথে পাখির খাবারগুলো নিয়ে আসলাম। আর খুব সুন্দর একটা অর্কিডের গাছ নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু এখন গিয়ে কিনে নিয়ে আসলাম। আর এগুলো হলো আমার ঈদের শপিং বললেই চলে। ঈদে এই সবগুলো জিনিস দিয়ে আমি সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। তো এই দিকে আবার আমার মেয়ে ওর বাবার সাথে গিয়ে মনোফুল থেকে কি এনেছে, চিপস এনেছে। তারপরে এটাকে ও বলছে বার্থডে কেক, সেটা মনে করে খুলেছি, খুলে দেখি বার্থডে কেক না, এটা হলো বাহরখানি, মানে সিলেটের মিষ্টি বাহরখানি এটা বলে এটাতে। তো এসবই ওকে কিনে দিল, আর আমারও আজকে এইসবই কেনাকাটা ছিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।